ঠাকুরঘরে এমন কি হলো যা দেখে আমি ভয় পেয়ে গেলাম? সো হ্যালো এভরিওয়ান, দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের বানানো খিচুড়ি খেয়ে আমি স্নান করে সোজা চলে এসেছি ঠাকুরঘরে। কারণ আমার ভীষণ দেরি হয়ে গিয়েছিল প্রায় উঠতে উঠতে। তাই আমি স্নান করে এসে সোনাইকে খাবার দিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি নিজের জন্য খাবার তৈরি করতে। কারণ মা আজকে বাড়িতে নেই আর সমস্ত খাবার প্রায় আমাকে করতে হবে। মা ডাল আর আলু সেদ্ধ ভাত করে গিয়েছিল। আমি বড়াটা আর একটু ডিমের অমলেট করেছি। আর দেখো এত বড় একটা বড়া ভেজেছি আমি, কারণ ভীষণ গরম লাগছিল। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো? আজ যেহেতু ঠাকুরের গা থেকে চাদরটা সরিয়ে ফেলেছি, ঠাকুরকে ভীষণ অদ্ভুত লাগছিল। মানে অদ্ভুতই বলতে গেলে কেমনই জানি একটা লাগছিল। তো যাই হোক, লাঞ্চটা সেরে দুপুরবেলায় আমি রেস্ট নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় আমি ঠাকুর ঘরে। কারণ ঠাকুরকে সন্ধে দিতে হবে, বাড়িতে কেউ নেই। সব ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে সন্ধে দিয়ে আমি চলে এসেছি আবার ঘরে। তার আগে অবশ্য আমি মা তারার লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই আমি আজকে প্রদীপ নয় ধূপকাঠি দেখিয়েছি। তারপর দেখো, তোমাদেরকে বললাম মা তারার লাইটটাও আমি জ্বালিয়েছিলাম। তারপরে এসে রাত্রেবেলায় খিচুড়ি খেয়ে